প্রেমের এক করুণ পরিণতি। ভালোবাসার জালে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করে এক নাবালিকাকে গর্ভবতী করে ফেলে তারই এক নিকট আত্মীয়। একটি হোম থেকে সন্তান প্রসবের পর পার্শ্ব প্রতিক্রিয়ায় শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নাবালিকাটি। অভিযুক্ত যুবক পুলিশের নাগালের বাইরে বলে জানা গেছে। মনরেগা আইন বিলুপ্ত করে রামজি আইন প্রণয়ন নিয়ে দেশব্যাপী সম্মুখ সমরে দেশের শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেশব্যাপী আন্দোলন সংঘটিত করে তুলতে যাচ্ছে। ইতিমধ্যে এই আন্দোলন নিয়ে প্রচার কর্মসূচি শেষ করে ফেলেছে জাতীয় কংগ্রেস। 11 ডিসেম্বর থেকে শুরু হবে আন্দোলন। এরই অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও রাজ্যে শুরু হতে চলেছে মনরেগা বাঁচাও সংগ্রাম। শনিবার কংগ্রেস ভবনে এই নিয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী মনরেগা নিয়ে অসত্য তথ্য প্রচারের জন্য শাসক দল বিজেপিকে এক হাতে নেন। তিনি জানান, নতুন আইন প্রণয়ন করে গ্রামীণ জনগণের উপর এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার। তিনি জানান, রেগা প্রকল্পে 100 দিনের সীমারেখা ছিল না। কেন্দ্র এবং রাজ্য সরকার রেগা নিয়ে একটি বিষয় আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2006 সাল থেকে দেশের প্রতিটি রাজ্যে এমজিএন রেগা প্রকল্প শুরু হয়। এটি ছিল একটি সাংবিধানিক মৌলিক অধিকারের আইন। এতে ন্যূনতম কাজের সীমারেখা ছিল 100 দিন। রেগার মজুরি নিয়েও কোনো সীমারেখা ছিল না। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস প্রবক্তা জানান, ইউপিএ সরকারের সময়ে দেশের কয়েকটি অনুন্নত জেলায় রেগা প্রকল্পে 150 দিনের কাজ হয়েছে। এই জেলাগুলির মধ্যে একটি ছিল রাজ্যের ধলাই জেলাও। সুতরাং রেগা নিয়ে বিকৃত তথ্য সরকারের উচ্চ পদে আসীনদের কাছ থেকে আশা করা যায় না বলে জানান তিনি অভিযোগ করে বলেন, এই ভুল তথ্যই পরিবেশন করা হচ্ছে। রেগা নিয়ে প্রকৃত তথ্য জনগণের সামনে নিয়ে আসতে সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। প্রবীর চক্রবর্তী আরো জানান, প্রথম রেগা প্রকল্পে বাজেট বরাদ্দ ছিল মূল বাজেটের 4%। এখন এই বরাদ্দ কমতে কমতে 1.37% এসে দাঁড়িয়েছে। কংগ্রেস প্রবক্তা বলেন, নতুন আইন মানুষকে শোষণ করার আইন, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এমজিএন রেগা প্রকল্পকে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে হবে। এই আইনকে আরো শক্তিশালী করতে হবে। রেগা প্রকল্পে ন্যূনতম 400 টাকা মজুরি নির্ধারণ করতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে রবিবার থেকে প্রদেশ কংগ্রেস প্রকাশ্য আন্দোলনে যাচ্ছে বলে জানান তিনি। 7, 8 তারিখ, 9 তারিখ কালকে প্রায় 6:30, 7টার সময় তার একটা শ্বাসকষ্ট হইতাছে। না, জানুয়ারির 7 তারিখ আমরা আইন না। এর আগে তো সে ভালো ছিল। এরপরে আস্তে আস্তে পায়ের অসুবিধা, একদিন আইনা ডাক্তার দেখাইছি, ওষুধ দিছে, খাওয়াইলাম, কিন্তু কমলো না। তারপরে আবার জানুয়ারির 7 তারিখ আইনা ভর্তি করাইছি। করানোর পরে 7 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ সন্ধ্যা 6:30 থেকে তার অতিরিক্ত একটা শ্বাসকষ্ট হইতেছে। ডাক্তাররা অনেক ধরনের দিল, এই অক্সিজেন দিল, এরপরে অক্সিজেন মাস্ক সেই দিল। এরপরে তারে আইসিইউতে রেফার করছে। প্রায় 10টা নাগাদ এখানে আনা হয়েছে। পরে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রায় 12:30, 11:40 এরকম হইব। ডাক্তার কইল যে সে আর নাই। আচ্ছা, যতটুকু জানা গেছে মেয়েটি 15 বছরের ধর্ষণের শিকার হয়েছে। আপন কাকার দ্বারা। সেই বিষয়ে এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি যখন এমজিএন রেগা প্রকল্পকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনমুখী, তখন রামজি প্রকল্পের সমর্থনে রাজ্যে রাজ্যে প্রচার কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইতিমধ্যেই ত্রিপুরায় বিজেপির 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।